হ্যালো, লিটল বস প্লেল্যান্ড ডগ রেস থেকে আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে যে সদস্যটাকে তোমরা দেখছো তার নাম হচ্ছে চকো। ও কিন্তু 6 দিনের জন্য আমাদের কাছে থাকতে এসছে। 6 দিন দেখতে দেখতে হয়েও গেল। কালকেই ও বাড়ি চলে যাবে। বাট বলে না, এক একজনের সাথে একরকম অ্যাটাচমেন্ট হয়ে যায়। ও এত ভালো, মানে সারাক্ষণ না এরকম ভাবেই আমার কাছে শুয়ে থাকতো। আর মানে কুট্টুসে যেহেতু এরকম ভাবেই আমার কাছে শুয়ে থাকে, এইবার দুজনের মধ্যে সারাক্ষণ চলতো গদি দখলের লড়াই। কে আমার কোলে মাথা দিয়ে শোবে। ও কুট্টুসকে জায়গা ছাড়বে না, আর কুট্টুসে ওকে জায়গা ছাড়বে না। এইবার দুজনেই কোলের মধ্যে এরকম ভাবেই মাথা দিয়ে শুয়ে থাকতো। আর ওর পেরেন্টসরা প্রচন্ড চিন্তা করছিল, কেন এটা যেহেতু ওর ফার্স্ট টাইম কোনো ক্রেজ ভিজিট। আর তো সেটা নিয়ে স্বাভাবিক চিন্তা হওয়াটাই স্বাভাবিক, বাট ওকে দেখে কেউ বলবে না যে ফার্স্ট টাইম এসছে প্রথম দিনেই। অন্যান্য বাচ্চারা কি হয়, প্রথম দিনে আসে একটু মুড অফ থাকে, খেতে চায় না, বা মুডটা অফ থাকে, বোঝাই যায় কারণ বাড়ি থেকে এসছে। ওকে দেখে এক চুলোও আমরা বুঝতে পারিনি যে ফার্স্ট টাইম আমাকে, মানে এই প্রথমও দেখছে। যখন থেকে ও গাড়িতে আমাদের সাথে এসছে, ওর পিক আপ ফেসিলিটি নিয়েছিল ওর বাড়ির লোক আমাদের থেকে। সেই কারণে ওকে আমরা নিয়ে আসি, ওকে আবার ড্রপ ফেসিলিটিও আমরা দেবো ওকে। ওর বাড়িতে ড্রপও করে দেবো। তো গাড়ি থেকে নেমে কোনোভাবেও বুঝতে দেয়নি যে এটা ওর কাছে ফার্স্ট টাইম। আর আমরাও বুঝতে পারিনি যে এটা ওর কাছে ফার্স্ট টাইম। তো যারা প্রথম মানে প্রথম আমার ক্রেসে ভিজিট করো, বা যারা আগে, বিশেষ করে যারা আগে কোনোদিন কোনো ক্রেসে থাকে না, সেটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় যে না, কিভাবে তাকে হ্যান্ডেল করব। সে হিউম্যান ফ্রেন্ডলি না হলেও আমি ম্যানেজ করে নিতে পারবো, বাট পেট ফ্রেন্ডলি না হলে আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায়। তো প্রথম যেহেতু ও বাড়িতে পুরো একা থাকে, কোনো পেটে আর আদার্স কোনো পেট থাকে না, বা ওর এর আগেও কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো প্রথম এসে কুট্টুসের সাথে ওর অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হচ্ছিল, মানে একটু কুট্টুসকে ভয় দেখাচ্ছিল, কুট্টুসও ভয় পাচ্ছিল। তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হবে না হবে, বন্ধুত্ব আদৌ হবে কিনা। বাট বলে না, ওরা বোঝে। আমি ওকে বারবার বুঝিয়ে বলতাম করিস না করিস না। ও যখন সেকেন্ড দিন থেকে অটোমেটিক কিন্তু কুট্টুসের সাথে আর কোনো প্রবলেম নেই। দেখো এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে, ও কুট্টুসের সাথে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে। আর আমাদের সাথে তো বাদই দাও। আর মানে তিরিং বিরিং করে লাফায়, প্রচন্ড ফ্লেক্সিবল। মানে সেই মানে কি বলবো, মানে একদম মানে লম্ফ জম্প অল টাইম করতে থাকে। খুব ভালো একটা মিষ্টি বাচ্চা, খুব ভালো ছিল আমাদের কাছে। আমি মনে হয় ও আমাদের বাড়িতে গিয়ে প্রচন্ড মিস করবে, আর আমরাও ওকে খুব মিস করব। তো তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদের আমাদের কাছে রাখতে পারো। অলরেডি এটা আমার বয়স প্রায় 5-এর কাছাকাছি হতে যাচ্ছে, 5 মাসের কাছাকাছি। তবে এই কদিনে যেসব বাচ্চাদের পেয়েছি, বেশিরভাগ পেরেন্টসরাই কিন্তু আমাদের কাছে রেখেছে, তাদের ফার্স্ট টাইম আমাদের কাছে রেখেছে। মানে ফার্স্ট টাইম বলতে আমাদের কাছে ফার্স্ট টাইম না, মানে পেটের কাছেও কিন্তু ফার্স্ট টাইম, তাদের বাচ্চাদের কাছেও ফার্স্ট টাইম, তাদের বাচ্চারা ছিল না। তো এই যে তোমরা আমাদের এতটা ভরসা করছো, তার জন্য তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। অনেক দূর দূর থেকে আমার কাছে বাচ্চারা আসে, তার মধ্যে ওই সবচেয়ে কাছে ছিল, ওর বাড়ি একদমই আমার বাড়ি থেকে একটুখানি ডিস্টেন্স ছিল। বাট তাছাড়া সমস্ত বাচ্চারা কিন্তু অনেকটা দূর দূর থেকে আমাদের কাছে আছে। তো তোমরা একদমই চিন্তা করবে না, আমাদের কাছে পিক আপ ড্রপ ফেসিলিটি আছে, সেটা অবশ্যই এক্সট্রা চার্জেবল। আর বাচ্চাদের আমি কিছু কিছু খাওয়ার ক্লিপও তোমাদের শেয়ার করি, যার যেরকম বাচ্চার ফুড হ্যাবিট থাকে, অনেক বাচ্চার আলাদা আলাদা ফুড হ্যাবিট থাকে, সেই ফুড চার্ট ওয়াইজই আমরা কিন্তু বাচ্চাদের খাবার প্রোভাইড করে থাকি। তো দেখতেই পাচ্ছ সারাক্ষণ ও লম্ফজম্প করতো, ওর চোখে ঘুম নেই। ওকে যদি, ও যেখানেই থাকুক, ওকে যদি ডেকেছি চকো আয় খেলবি আয়, বা আয় আমার কাছে, ও সঙ্গে সঙ্গে ঝাঁপ মেরে চলে আসতো। তো ভিডিওর মধ্যেও তোমরা ওর গলা শুনতে পাবে। তো সারাক্ষণ বাচ্চাদের সাথে এইভাবে ছোটাছুটি করতে করতে আমারও খুব ভালো লাগে। এই কারণেই অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের এই হোমস্টেটা খোলা, যাতে ওদের সাথে আমি খুব ভালো আরো বেশি করে টাইম স্পেন্ড করতে পারি, কারণ ওদের সাথে কাটানো সময়টা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। তো ওদের থেকে বড় স্ট্রেস বাস্টার আর কিছু হতে পারে না। আমার সারাটা দিন ওদের নিয়ে দারুণ কাটে। মানে ওদের সারাক্ষণ এই অ্যাক্টিভিটি গুলো দেখতে দেখতে মারাত্মক কাটে। তো তোমরাও আমাদের ইউটিউব চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, লিটল পজ প্লেল্যান্ড ডগরেজ নামে আছে, লাইক ফলো করো। আর আমাদের যে ইনস্টা আর ফেসবুক পেজটা আছে, ওটাও লিটল পজ প্লেল্যান্ড ডগরেজ, ওটাকেও পারলে একটুখানি লাইক ফলো করে রেখো।
আরো সুন্দর সুন্দর এরকম ভিডিও তোমরা পাবে, বিভিন্ন বাচ্চাদের দুষ্টুমি তোমরা দেখতে পারবে। আর আমাদের নাম্বার তো অলরেডি তোমরা জেনেই গেছো, 7003023183। আর হ্যাঁ, আমাদের কিন্তু পুজোর বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যারা যারা চাইছো যে বাচ্চাদের রাখবে, তারা ঝটাপট বুক করো। পুজো মানে এই না আমি গাদাগুচ্ছের বাচ্চা রাখবো, আমি এখনো যেরকম রাখছি তখনও কিন্তু সেরকমই রাখবো। এই কারণেই অনেকে কিন্তু আমাদের আরো বেশি করে ভরসা করছে, আমরা যেহেতু খুব কম সংখ্যক